অবৈধভাবে অনুপ্রবেশ সহ একাধিক অভিযোগে অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সহ 5 আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে মেঘালয় রাজ্যের একটি আদালত। গত রোববার ভোররাতে কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া হিলস জেলার এমলারিয়াং বিচারক আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 5 জনের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের অপসারিত সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন খান, সিলেট মহানগর পুলিশের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াস আহমদ জুয়েল এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাতক উপজেলা যুবলীগ নেতা শাহাবুদ্দিন সোহেল। ইমিগ্রেশনের দায়িত্বে থাকা জোয়াই পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর জে.কে. মাজাও এসব তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশের 6 নাগরিক সহ অজ্ঞাতদের বিরুদ্ধে ডাউকি পুলিশ স্টেশনে গত 16 আগস্ট একজন ট্রাক ড্রাইভার লিখিত অভিযোগ দায়ের করেন। 19 আগস্ট মামলা রুজু করা হয়। এই মামলায় গত রোববার 5 জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। ডাউকি থানায় তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 4টি ধারা এবং বিদেশি আইনের 14 নম্বর ধারায় অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে তাদেরকে গত মঙ্গলবার আমলারিয়াং জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, এজাহারে কারো নাম উল্লেখ না থাকলেও তদন্ত সাপেক্ষে এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 4 জন পলাতক রয়েছেন। পরে আদালত শুনানি শেষে গ্রেপ্তারকৃতদের জোয়াই কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।